অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই দীপা সোনাকে সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে, আমি তোকে বলেছিলাম তোর জীবনের সব রং ফিরিয়ে দেব। ঠিক তখনই রূপা এসে বলে, হিংসেকুটিকে তো খুব সুন্দর লাগছে, তবে এখন আমি একটা সত্যি কথা বলতে চাই। রূপার কথা শুনে দীপা বলে, এখন থাক না এসব, অন্য সবাই বললেই হবে। এরপর রূপা বলে, না মা, আমাকে সব কিছু বলতে দাও, আমি চাই না আমাদের মাঝে কোনো সত্যের আড়ালে মিথ্যা লুকিয়ে থাক। তখন সোনা রূপাকে বলে, তুমি তো আমাকে কখনো মিথ্যে কথা বলনি, তাহলে এখন কি বলতে চাও বলো। পরবর্তীতে রূপা এটা বলে যে আমি রুডিকে মেরেছিলাম, রুডি আমাকে মিথ্যে বলে ডেকেছিল, কিন্তু আমাকে অসম্মান করতে চেয়েছিল, তাই আমি ওকে মেরেছিলাম। কিন্তু সেই দায়ে সমস্তটা মায়ের উপর পড়েছিল, আর মা আমাদেরকে বাঁচানোর জন্য ঈদের পরদিন কষ্ট পেয়ে গেছে। রূপার কথা শুনে দীপা বলে, তোকে আমি বারণ করেছিলাম পেশব বলতে, দেখ তো আমরা সবাই একসাথে আছি আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। কিছুক্ষণ পরে দীপ এসে বলে, তোমাদের এখনো হয়নি, তাড়াতাড়ি নিচে চলো। এদিকে আমরা দেখতে পাই ছোট লাবণ্য এসে বলে, মা আমাকে সুন্দর করে সাজিয়েছে, দেখ তো আমাকে কেমন লাগছে। তখন দীপা বলে, পাকা বড়ি এখন মা পেয়েছে, তাই ভালোবার কথা আর মনে পড়ে না, ভালোবার কাছে আর আসে না লাবণ্য। পরের সিনে আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়িতে সত্যনারায়ণ পুজোর জন্য সমস্ত বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। সেখানে একটু পরেই সূর্য আসে এবং রূপা গিয়ে সূর্যকে বলে, বাবা তুমি মাকে আজকে নতুন করে সিঁদুর পরিয়ে দাও। এদিকে দীপার শ্বশুর বলে, হ্যাঁ সূর্য, তুই বড় বৌমাকে সবার সামনে সিঁদুর পরিয়ে দে। পরবর্তীতে ঠাকুর বাসায় চন্দন চাইলে লাবণ্য বলে, আমি ওপর থেকে চন্দন এনে দিচ্ছি, তোমরা এখানেই থাকো। পরবর্তী পার্টের রুডি সমস্ত বাড়িতে বোম খিট করে এবং লাবণ্য গিয়ে রুডিকে দেখে বলে, এটা তো রুডি দাদা, সবাইকে আমার বলতে হবে। কিছুক্ষণ পরে রুডি লাবণ্যর পেটে বোম বেঁধে দিয়ে নিজে পাঠিয়ে দেয় এবং লাবণ্য কান্না করতে করতে নিজে আসে। লাবণ্যর কান্না দেখেই দীপা বলে, কি হয়েছে, সে কখন গেলি চাদর আনতে, তাহলে এখন আবার এত গরমের মধ্যে চাদর কেন তোর গায়ে। লাবণ্য কান্না করে আর বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও। লাবণ্যের কথা শুনে দীপা ধীরে ধীরে লাবণ্যর চাদর সরিয়ে বোম দেখতে পায়। ঠিক সেই সময় রুডি এসে বলে, আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। পরবর্তীতে দীপা সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখনই উর্মি বলে, লাবণ্য আবেগে মা বলে ডেকেছে, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। উর্মির কথা শুনে দীপা বলে, আমি তোদের সবাইকে এখান থেকে চলে যেতে বলছি, আমি লাবণ্যের সাথে আছি, আমি লাবণ্যের কিছু হতে দেব না, তোরা সবাই এখান থেকে বেরিয়ে যা। তখন রুডি বলে, আমার হাতে যে বটন দেখতে পাচ্ছ, সেটা আর টিপ দিলে কিন্তু সবাই শেষ হয়ে যাবে, তোমাদের চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, সবাইকে শেষ করে দেব বলে এসেছি। রুডির কথা শুনে সোনা বলে, আমার জন্য সবকিছু হয়েছে, আমি ওকে বাড়িতে এনেছি। এদিকে দীপা বারবার বলেই চলেছে, তোমরা সবাই বাড়ির ভিতর থেকে বেরিয়ে যাও। পরবর্তীতে দীপা কৃষ্ণ এবং দীপকে দরজা আটকে দিতে বলে এবং রুডিকে বলে, আমরা মরতে ভয় পাই না, আমরা এখন সবাই একসাথে আছি, একসাথে মরতে আমরা কেউ ভয় পাই না, তবে একটা কথা শিওর, আমরা বলে তুই ওইখানে আমাদের সাথে মরবি। এদিকে রুডি মনে মনে বলে, এটা তো আমি কখনোই ভাবিনি, নিজের জালে নিজেকেই পড়তে হবে, এখন আমি কি করব, কি করে এখান থেকে বের হব। এরপর সূর্য রুডির থেকে রিপোর্টটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রুডি কিছুতেই রিমোটটা দেয় না। শেষ সিনে দেখানো হয় দীপা রুডিকে বলে, তুই এখন এই বোমগুলো রিফিউজ করবি, তাহলে আমাদের সাথেই তোকে মরতে হবে। রুডি ভয়ে বলে, একটা বোম অফ করলে সবগুলো অটোমেটিক অফ হয়ে যাবে। এরপর রুডি বলে, বোমের সাথে যে কালো তারটা আছে সেটা কেটে দিলে সবগুলো বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে দীপা গিয়ে লাবণের সাথে থাকা বোমটার কালো তারটা কেটে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।